আমার প্রিয় দর্শক বন্ধুরা, ছানার রসা তো আপনারা সবাই খেয়েছেন। আমি জানি আপনারা সবাই ভালো রাঁধুনি, ভালো রান্নাও করতে পারেন। তবে এইভাবে কম তেল মশলায় রান্না করলে বাড়ির সবাই এই দিয়েই সব ভাত চেটেপুটে খেয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখছেন মিটু কিচেন। আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বাড়িতে তৈরি ছানার রসা। যেহেতু আমি ছানার তরকারি বানাবো, তাই প্রথমে ছানাটা কাটিয়ে নিতে হবে। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এখন একটা লেবুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে এখন ছাঁকনির সাহায্যে লেবু রসটা এর মধ্যে দিয়ে দেব। এবার মিশিয়ে ফুটিয়ে নিলেই ছানা রেডি। দেখুন কতগুলো ছানা হয়েছে। এখন এই রকম ছাঁকনি নিয়েছি, এর মধ্যে ছানাগুলো জল থেকে তুলে নেব। এবারে একটা হাতার সাহায্যে জলগুলো ঠেসে ঠেসে দিতে হবে। এখন এইভাবেই রেখে দেব। আমি আলু নিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার ছুলে নেব। সবগুলো আলু ছুলে নিয়েছি। এখন খুন্তির সাহায্যে ছানাটাকে আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নেবেন। একদম ভেজালমুক্ত ছানা। আমি এখানে ময়দা বা চালের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, গরম অবস্থাতেই এইভাবেই রেখে দিয়েছিলাম। আমি লেবু দিয়ে ছানা কাটিয়েছি, তাই ছানাটা ধোয়ার প্রয়োজন নেই। লেবুরই একটা সুন্দর গন্ধ রয়েছে। দেখুন কত সুন্দর সন্দেশের মতো দেখাচ্ছে না? এবারে কড়াই গরম করে তেল দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেলে আদা, লঙ্কা, গোটা জিরে সবগুলোকে বেটে নিয়েছি। এই মশলাটা এবারে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দেব চিনি, তারপর দেব নুন। মিশিয়ে নিয়ে দেব হলুদ। এবারে দেব সেদ্ধ করে রাখা গোটা আলু।
মিশিয়ে দেব মশলার বাটি ধোয়া অল্প জল। এবারে ভালো করে ভেজে নেব। আমার দেখানো এই পদ্ধতিতে রান্না করলে বাইরের থেকে পনির কিনে রান্না করার কথা ভুলেই যাবে। তরকারি মশলা ভালো ভাজা হয়ে গেলে দেব ছানার জল। আমি লেবু দিয়েছি, তাই এই জলটাই রান্নার ঝোলের জন্য ব্যবহার করলাম। আপনারা ভিনিগার বা অন্য কিছু দিয়ে ছানা কাটালে ওই জলটা দেবেন না। নেড়েচেড়ে এই পর্যায়ে আমি পনিরগুলো দিয়ে দেব। এর মধ্যে রসটা যেন ভালোভাবে ঢোকে। এবারে ফুটে উঠলেই দেব গরম মশলা, মিশিয়ে নেব। বেশি তেল মশলা ঘি দিয়ে তো সাধারণত আমরা ছানার তরকারি করেই থাকি, তবে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপায়ে ছানার রসা তৈরি করে একবার খেয়ে দেখবেন। যাকেই খাওয়াবে আপনার প্রশংসা অবশ্যই করবে। এর স্বাদ যেন অমৃত। দুপুরে তৃপ্তি করে খাওয়াটাও খেতে পারবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। রান্না ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে একটা কমেন্ট জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।